দৃশ্য বদলেছে। 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট, 14 জন গ্রেপ্তার হতেই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। রবিবার কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে নন্দীগ্রামে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নিট আন্দোলন ও সাংবাদিক নিগ্রহের ঘটনা নিয়ে আরও একবার অন্তত কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ধর্মতলায় যে সমস্ত দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছেন এবং সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছেন, তারা আসল ছাত্র আন্দোলন বা ককরোচ জনতা পার্টির কেউ নয়। তারা নিছকে কিছু গুন্ডা এবং বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট জামাতি মৌলবাদী চক্র, যারা ভারতবর্ষকে দুর্বল ও অশান্ত করতে চাইছে। গত 24শে জুলাই নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে আয়োজিত আন্দোলনকে কেন্দ্র করে কলকাতার রাজপথে রণক্ষেত্রের রূপ নেয়। একদল উগ্র দুষ্কৃতী পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ওপর চড়াও হন। নির্বিচারে চড় থাপ্পড়, কিল, ঘুষি ও মারধর করা হয়। বাদ যায়নি মহিলা সাংবাদিকরাও। ঘটনার খবর পেয়ে সেই রাতেই হাসপাতালে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি সেদিন স্পষ্ট করে দিয়েছিলেন যে রাজ্যের সংবাদ মাধ্যমের ওপর এ ধরনের হামলা আর বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট ভাষায় জানান যে এই তাণ্ডব চালানো মিছিলটি আদতে বামেদের বা মূল ছাত্র আন্দোলনের ছিল না। ককরোচ জনতা পার্টি বা অন্যান্য ছাত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার নিদান নিয়ে নিজেদের দায় ঝেড়ে ফেলেছেন। কলকাতা পুলিশ কমিশনারে পাঠানো রিপোর্ট ও ভিডিওর ফুটেজ খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী জানান, সাংবাদিকদের যেভাবে মারা হয়েছে তা কার্যত প্রাণে মেরে ফেলার চেষ্টার সামিল। এই ঘটনায় ইতিমধ্যেই রিপোর্টারদের করা অভিযোগের ভিত্তিতে 7টি মামলা রিজু করা হয়েছে। অতীতে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন, পঞ্চায়েত ভোট, পুরভোট কিংবা ভাঙড় বা সন্দেশখালির ঘটনায় সাংবাদিকদের ওপর হওয়া নির্যাতনের কথা স্মরণ করিয়ে দিয়ে পূর্ববর্তী সরকারকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। তিনি বলেন, অতীতের রিপোর্টাররা মার খেলেও তখন প্রেস ক্লাব কোনো ভূমিকা নেয়নি, না তৎকালীন প্রশাসন কাউকে গ্রেপ্তার করেছিল। কিন্তু এবার ছবিটা সম্পূর্ণ বদলে গেছে। তিনি নিজে তৎক্ষণাৎ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের সাহস জুগিয়ে এবং তাদের এফআইআর ও মেডিকেল করার সাহায্য করেছেন। ভিডিও ফুটেজ দেখে পুলিশ ইতিমধ্যেই 14 জনকে গ্রেপ্তার করেছে। মুখ্যমন্ত্রীর দাবি, গত 10 সপ্তাহ ধরে রাজ্যে নতুন রাষ্ট্রবাদী সরকার গঠিত হওয়ার পর একের পর এক কঠোর সিদ্ধান্ত ও আইন কার্যকর করা হয়েছে, যার মধ্যে রয়েছে খারিজি মাদ্রাসা রেজিস্ট্রেশন সংক্রান্ত তদন্ত, অবৈধ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ কার্যকর করা, 1950 সালের পশু হত্যা আইন কঠোরভাবে প্রয়োগ করা, শব্দদূষণ রোধে নতুন বিধি জারি করা। শুভেন্দুর মতে এই সমস্ত কঠোর প্রশাসনিক পদক্ষেপের ফলেই ওই মৌলবাদী গোষ্ঠীগুলি চরম ক্ষুব্ধ হয়ে উঠেছে। আর এই ক্ষোভ থেকেই আন্দোলনের নাম ভাঙিয়ে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারার মতো দেশবিরোধী ঔদ্ধত্য দেখানো হচ্ছে। মুখ্যমন্ত্রী হুঙ্কার দিয়ে বলেন, এরা ছাত্র আন্দোলনের কেউ নয়। গুন্ডা দমন আইনে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।